never should have come here. What's up Thunder, this is Mirzonic. Welcome to Thunder Vlog. আজকে ব্লগের স্টোরি স্টার্ট হবে কালকে থেকে, কারণ কালকে ব্লগের স্টোরি না শুনলে আজকে ব্লগ কিছুই বুঝতে পারবেন না। তো আমি কালকে ব্লগের স্টোরি মনে করতে থাকি, আপনারা ব্লগ দেখতে থাকেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন যাব ফার্স্টে বাইক ওয়াশ করাইতে। কালকে ঢাকার থেকে আসছি, বাইকের অবস্থা খুবই খারাপ, প্রচুর পরিমাণে ধুলা লাগে আছে। আর বাইকে ধুলা লাগা থাকলে মেজাজ খারাপ হয়ে থাকে, ঝকঝকা থাকবে। আর একটু আগে বেরো উচিত ছিল, বাট কাজ ছিল এই জন্য দেরি হয়ে গেছে বেরোতে। আর কালকে আসার সময় আমার সামনে ব্রেক প্যাডে একটা সাউন্ড করছে, বাট বুঝতেছি না কী প্রবলেম হয়েছে। বাইক ওয়াশের পর গ্যারেজে যাব ব্রেক প্যাডটা চেক করানোর জন্য, ব্রেক প্যাডে কোনো প্রবলেম আছে নাকি বা ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে নাকি। আর ব্রেক প্যাড যদি চেঞ্জও করতে হয়, টাঙ্গাইলে তো ব্রেক প্যাড পাবো না, ঢাকা গিয়ে ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে। তারপর টাঙ্গাইলের হোন্ডা শোরুমে দেখবো, যদি পাই তাহলে আজকেই চেঞ্জ করে নিব বা কালকে চেঞ্জ করে ফেলবো। আর আমি এখন যেখানে বাইক ওয়াশ করতে যেতেছি, ওইখানে আমি রেগুলার বাইক ওয়াশ করাই টাঙ্গাইলে থাকলে। টাঙ্গাইলে আর কোথাও আমি বাইক ওয়াশ করি না, এখান থেকেই করাই। অনলি 100 টাকা করে, ঢাকায় যেটা 150 টাকা ফোম ওয়াশ বলে, এটা এখানে 100 টাকা করে। আর অনেক ভালো করে ওয়াশ করে দেয়। তো এসে পড়ছি, সামনে গিয়ে বামে ঢুকতে হবে। আমি টাঙ্গাইলে যেখান থেকে বাইক ওয়াশ করাই, এই ওয়ার্কশপের নেম হচ্ছে মাওয়ার দোয়া কার ওয়াশ, যেটা রাবনা বাইপাসে। এখানে ফোম ওয়াশ অনলি 100 টাকা করে, যেটা আগেও বলছি। আর ওদের সার্ভিস তো অনেক ভালো, যেটা বলার বাইরে। বাইক ওয়াশ করার পর দেন হোন্ডা শোরুমে যাওয়া হয়েছিল ব্রেক প্যাডের জন্য। গুড নিউজ, টাঙ্গাইলের হোন্ডা শোরুমে সিভিয়ারের ব্রেক প্যাড আছে। সিরিয়াসলি আইডিয়া ছিল না, ভালোই হয়েছে। এখন গ্যারেজে যাব, দেখবো ব্রেক প্যাডের অবস্থা কি। যদি ব্রেক প্যাড চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে নিয়ে যাব। এখানে বেশি প্রাইস, কারণ অফিসিয়ালি, তাছাড়া কোনো ওয়ে নাই, বেশি দিয়ে নিতে হবে। কারণ এই অবস্থায় ঢাকা আমি বাইক নিয়ে যেতে পারবো না, আর ঢাকা ব্যাক করবো 2 দিন পরে। এখন যাব মোহাম্মদ আলী গ্যারেজে, ও কি বলে শুনবো। A few moments later. হ্যাঁ চলে গেছে, তাহলে নিয়ে আসি গা সকালবেলায়। আচ্ছা তাহলে সকালে আসতেছি, আমি সকালে চেঞ্জ করি। আচ্ছা একবারই চলে গেছে, পিছনেরটা দেখো তো। সামনেটা চেঞ্জ করে নেবো। আচ্ছা তাহলে আমি কালকে সকালে আসতেছি, যাই, টাটা। রাত হয়ে গেছিলো, এই জন্য আমি বাসায় চলে আসি। আর মোহাম্মদ আলী বলতেছিল যে ভাই কালকে সকালে আসলেন এটাই ভালো হবে। আর আজকের ব্লগের স্টোরি শুরু হবে এখন থেকে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন যাবো যে হোন্ডা শোরুমে ব্রেক প্যাড নেওয়ার জন্য। ব্রেক সব পুরাপুরি ড্যামেজ হয়ে গেছে, একেবারে একটুও নাই, গ্যাস শব্দ করতেছে। এখন কাহিনীর মধ্যে কাহিনী হচ্ছে, অনেকে মনে করতে পারে এত তাড়াতাড়ি কীভাবে সিভিয়ারের ব্রেক প্যাড ড্যামেজ হয়ে গেল। আমার আব্বুর আগে কথা যে এত টাকা তোমাকে বাইক কিনে দিলাম, তোমার বাইকের ব্রেক প্যাড এত তাড়াতাড়ি ড্যামেজ হয়ে গেল। আমি মনে করবো না বাইকের দোষ, এটা আমার নিজের দোষ। আমার একটা ব্যাড হ্যাবিট আছে, যে কারণে এত তাড়াতাড়ি ব্রেক প্যাড ড্যামেজ হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন আমার ইয়ামাহা FZS ছিল প্রায় 2012 থেকে 2018 পর্যন্ত বাইকটি ইউজ করছি। জোস একটা বাইক, যেটা শুনতে কিছু বলার নাই, কিসের সিভিয়ার কিসের V3।
তো এটা দিয়ে মোটামুটি অনেক দিন স্টান্ট করছি। তো স্টান্ট লাইফের কাহিনী আরেকদিন বলবো। তো স্টান্ট করার টাইম আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, যে কারণে আমি রিয়ার ব্রেকের থেকে ফ্রন্ট ব্রেক অনেক বেশি ইউজ করি। রাস্তায় কাদা বা বালু থাকলে বা ইমার্জেন্সি ছাড়া আমি কখনো রিয়ার ব্রেক ইউজ করি না। তো এই কারণে আমার রিয়ার ব্রেক প্যাডের থেকে ফ্রন্ট ব্রেক অনেক তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। এবার যে আমি ব্রেক প্যাডটা লাগাইছি এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা প্রাইস পড়ছে 700 টাকা। অফিসিয়ালি হোন্ডা শোরুম থেকে নেওয়া হয়েছে, এখানে প্রাইস বেশি পড়ছে, বাইরেটার প্রাইস আরও কম। আমার ইচ্ছা ছিল না আমি ইন্ডিয়ান ব্রেক প্যাড লাগাবো, কারণ আমার ইচ্ছা ছিল আমি ইন্দোনেশিয়ান ব্রেক প্যাড লাগাবো, কারণ ইন্ডিয়ান ব্রেক প্যাড থেকে ইন্দোনেশিয়ান ব্রেক প্যাড অনেক ভালো। আমি জাস্ট বিপদে ভরে ইন্ডিয়ানটা লাগাইছি, কারণ টাঙ্গাইলে আমি ইন্দোনেশিয়ান ব্রেক প্যাড পাইতাম না। আর এই ব্রেক প্যাড নিয়ে ঢাকা ব্যাক করা পসিবল ছিল না, কারণ ব্রেক প্যাড অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো এখন আর কিছু করার নাই। নেক্সট টাইম যদি ব্রেক প্যাড চেঞ্জ করবো তখন আমি ইন্দোনেশিয়ান ব্রেক প্যাড লাগাবো, ইন্ডিয়ানটা লাগাবো না। আর ইন্ডিয়ান ব্রেক প্যাডের থেকে ইন্দোনেশিয়ান ব্রেক প্যাডের প্রাইস একটু বেশি। এখন ভালো জিনিস, প্রাইস তো একটু বেশি হবেই। আজকে এই পর্যন্তই। সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।